দ্রব্যমূল্যের কষাঘাতে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই জীবিকার অন্বেষণে দিন গড়িয়ে সন্ধ্যা নামলেও ঘরে ফেরে না নিম্ন আয়ের মানুষেরা। ফলে রমজানের ইফতার পরিবারের সঙ্গে করার খুব একটা সুযোগ হয় না অনেকের। তাই রাস্তাঘাটে যেখানে ইফতারের সময় হয়ে আসে সেখানেই পানি কিংবা শুকনো রুটি দিয়ে সারতে হয় ইফতার। মাদারীপুরে ইফতারে ঘরের বাইরে থাকা নিম্ন আয়ের রোজাদারদের ইফতার করানোর উদ্যোগ নিয়েছে জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ২৬শে মার্চ মঙ্গলবার দেখা যায় শুকুনি লেকপার স্বাধীনতা প্রাঙ্গণে ইফতার বিতরণের কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ২ শতাধিক অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে কর্মীদের সঙ্গে নিয়ে ইফতার দিচ্ছেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির। আমরা তো সারাদিন রোজা ছিলাম, ভালোই লাগলো ইফতার পাইয়া, যারা দিচ্ছে ভালোই দিচ্ছে। এ সময় শাহরিয়ার মনির বলেন, দীর্ঘ বছর ধরে অল্প মানুষের জন্য হলেও ইফতার বিতরণের কাজটি করে যাচ্ছি। কারণ অনেকেই আছেন যারা কাজের বাইরে বাসায় ইফতার করতে পারেন না, হয়তো তেমন কিছু খাওয়াও সম্ভব হয়ে ওঠে না। আমরা তাদের হাতে ইফতার তুলে দিচ্ছি। পুরো মাস জুড়ে এই কার্যক্রম চলবে। রোজাদাররা খুব খুশি হচ্ছেন, এটাই আমাদের তৃপ্তির জায়গা। গণ অধিকার পরিষদের মাদারীপুর জেলার সভাপতি গাউস মৃধা বলেন, রমজান জুড়ে আমরা ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সাধ্যের মধ্য থেকে নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে পারছি, এটাই আমাদের কাছে একটি আনন্দের বিষয়। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নূর আলম মোল্লা, হারুন মাতুব্বর হিরু, গণ অধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার বিভিন্ন নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। রাকিব হাসান, রাজধানী টাইমস, মাদারীপুর।